হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এই যে দেখো, আজকে রবিবার, স্নান টান করে একদম রেডি। কত মশাইও রেডি স্নান করে। তা এখন যাবো মন্দিরে পুজো দিতে। তা একদম স্নান টান করে রেডি হয়ে এখন বেরোবো। আর আজকে বেশ মেঘলা মেঘলা আছে, রোদও নেই। এই হচ্ছে ব্যাপার। আজকে সন্ধ্যাবেলায় আমরা বেরোবো। তার আগে মায়ের পুজো দিয়ে আসবো, যেটা সব সময় করি। কোথাও যাবার আগে একটু পুজো দিয়ে আসি। তো এখন যাব মায়ের পুজো দিতে। আমার পিছন দিকেও মা আছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি। তো চলো এখন বেরোই, পুজো দিতে যাবো। এই যে একটা শাড়ি পরেছি, স্নান টান সব হয়ে গেছে। বাট সকাল থেকে যা কাজ বাজ ছিল সেগুলোও সব হয়ে গেছে। এখন পুজোটা দিয়ে আসি। তো চলো সাথে থাকো। আর এই যে পুজোর সব জিনিসই ব্যাগে ভরে নিয়েছি। আর কালকে খুব বৃষ্টি হয়েছে, আজকে তাই মেঘলা মেঘলা একদম, অত রোদের তাপ নেই। টুবু, আমার এটা চটিটা কোথায় রেখেছিস রে? হাওয়াও, হাওয়াও, একটু মুখটা দেখা। কি রে, ইচ্ছা করছে না দেখাতে? হ্যাঁ, একটু গুড মর্নিং বলে দে। পরিষ্কার হয়েছে? মোটামুটি এই জুতাগুলো সেরকম পরিষ্কারই হচ্ছে না। সেরকম ভাবে জুতাগুলো তুই আর এখন পারিস না। সেই বাবু, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি গুড মর্নিং অনুভব পাটাকে এখনই বললাম মেঘলা মেঘলা, এই যে রোদও উঠে যাচ্ছে। সকাল থেকে মেঘলাই ছিল, কালকে খুব বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা, এই যে মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। তো সময় আছে, সুযোগ আছে, তাই হাজব্যান্ড বললো চলো তাহলে ব্রেকফাস্টটা বাইরেই করে নাও। তো আমিও ভাবলাম চলো সুযোগের সদ্ব্যবহার করে নিই। সবসময় তো আর বাইরে খাওয়া দাওয়া হয় না। তো আর যেহেতু পুজো দিতে এসেছি সামনেই পারিজাত সুইটস, তো পারিজাতের সুইটসের পুরিটা আমার ভীষণ পছন্দের। তাই কর্তামশাই বললো চলো তাহলে ওটাই খেয়ে নাও আজকে। তাই চলে এলাম। তো আমি খুব একটা বাইরের খাবার দাবার খাই না, বা সব জায়গার খাবার আমার পছন্দ হয় না। আমার অনেক বাছবিচার আছে খাবারে, তাই আমি খাই না। বাড়িতে রবিবার হলেই বাইরের ব্রেকফাস্ট আসে ছেলে মেয়ের জন্যে, বা কর্তামশাইও খায়, কিন্তু আমি কোনোদিনও খাই না। কেন, পুরি আমার অন্য কোথাকার ভালো লাগে না, আর ইডলি আমি খুব একটা পছন্দ করি না। তাই এই পারিজাতের পুরিটাই আমি খুব ভালো খাই। তাই মাঝে মধ্যে সুযোগ পেলে এটা খাইয়ে দেয়। তো বন্ধুরা, পুজো দিয়ে চলে এলাম। আর খুব ব্যবসানি একটা গরম বাইরে, রোদের তাপ সেরকম রোদ নেই, কিন্তু প্রচন্ড একটা তাপ আছে। এসে বসলাম ফ্যানটা চালিয়ে। আর পুজোর পরে গিয়ে একটু খেলাম, আমি খেলাম কচুরি, পুরি। আর কর্তামশাই খেলে ইডলি। খেয়েটেই একদম বাড়ি এলাম। তার সকাল থেকে সেরকম খাওয়া দাওয়া ছিল না, তো পুজো হয়ে যাওয়ার পর বললো চলো তাহলে একটু খেয়ে নাও। চলো ভালোই হয়।
সবসময় তো ঘরেই খাই, মাঝে মধ্যে বাইরে খেতেও ভালো লাগে। তো খেয়ে নিয়ে এই যে বাড়ি এলাম, এসে একটু ফ্যানটা চালিয়ে বসেছি, প্রচণ্ড গরম। চুলগুলো তো পুরো ঘেমে ভিজেই আছে, হচ্ছে ব্যাপার। আর আজকেও আমি রান্না করছি না, শাশুড়ি মাই রান্না করছে, মাছের ঝোল ভাত, সিম্পল রান্না। তো টুকটাক এখন যা কাজ আছে ওগুলো করবো। একটু হাওয়াটা খেয়ে নিই, খেয়ে টেয়ে শাড়ি টাড়ি খুলে তারপর বাকি কাজগুলো করবো। এই হচ্ছে ব্যাপার। আর আমরা কোথাও বেড়াতে গেলে মায়ের পুজো দিয়ে আসি, এটা সবসময় করে এসেছি বহুদিন ধরে। আজও করি, না করলে ঠিক মনটা শান্তি হয় না। মায়ের পুজো দিয়ে তারপরেই যাই। তো এবারেও তাই দিয়ে এলাম। আর আমি ওই মন্দিরেই যাই, নটরাজ কালী মন্দিরে, ওখানেই বিয়ের পর থেকে আমি ওখানেই পুজো দিই। তো পুজো হলো, মনটাও শান্তি হলো, নাহলে মনটা অস্থির অস্থির করে। মায়ের পুজো দিলাম, মায়ের দর্শন করলাম, এখন শান্তি। তো বিকেলবেলা ওই সন্ধ্যের দিকে, মানে 7টার দিকে বেরোবো আমরা, 7টা না 7:45 দিকে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কি কি করি। ব্যাগ তো গোছানো হয়ে গেছে, আজকে সব একদম মানে শেষ পর্যায়ে যেসব জিনিস সেগুলোই ঢোকানোর আছে, ওগুলো তো লাস্টেই ঢোকাতে হবে। আর খাবার একটু পরোটা আর শুকনো করে আলুর দম নিয়ে যাবো রাতে খাওয়ার জন্য ট্রেনে। তো ওটা ওই বিকেলের দিকেই করবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। পরে আসছি, একটু হাওয়া খেয়ে নিই, জিরিয়ে নিই, তারপরে আবার আসছি। চলো। হ্যালো। এই যে আরেকজন রূপচর্চা, চুলচর্চা সব শুরু করে দিয়েছে, পুরী যাবে বলে। মুখে তো কথা নেই কোনো সময়। হ্যাঁ, মুখ বন্ধ এখন। আর আরেকজন সবসময় মুখ খোলাই থাকে। তুই করবি না রূপচর্চা? তো পড়াবে না করবে না তো আমি আর কি করবো? আচ্ছা। তো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গেলাম, এখন 7টা বাজে। এই যে সব রেডি, মেয়ে রেডি, আমিও রেডি। আমাদের অটো এসে গেছে, এবার উঠে যাবো। তো আমাদের এসির এখন ওটা খুলে দেওয়া হচ্ছে। টাটা। তো আমরা চলে এলাম স্টেশনে। তা আমরা চলে এলাম এখন স্টেশনে, নেমে পড়লাম। আর সাবওয়েটা বন্ধ, এখন কাজ হচ্ছে মনে হয়, তো ওইদিকে আর যাওয়া যাবে না, এইদিকেই যেতে হবে। আমাদের অটোওয়ালা চলে গেল।
তো বন্ধুরা স্টেশনে পৌঁছানোর পর খুব বেশি অপেক্ষা আমাদের আর করতে হয়নি, আমাদের ট্রেন চলে এলো। তো দীঘাপুরী এক্সপ্রেস ওই ট্রেনেই আমরা যাব পুরী। তো চলে এলো, সময়ের আগেই ট্রেন এসে পৌঁছালো, খুব ভালো কথা। কারণ যে প্রচণ্ড গরম, তাতে করে ওই স্টেশনে বসে অপেক্ষা করতে খুব কষ্ট হতো, কিন্তু সেটা আর আমাদের করতে হয়নি, ট্রেন সময়ের আগেই পৌঁছে গেছে। তো এবারে আমরা ট্রেনে উঠে যাব। তো চলো। শান্তি। তোর আর কাজ নেই নিচে? তুই গোটাত করে কতটা নিয়ে উপরে যে উঠে গেলি, তুই কি নামবি না নিচে? হ্যাঁ, আর কি নামবে, এখন তো নয়, সেই পরে নামবে। হ্যাঁ, পুরো ভিজে গেছে। তো বন্ধুরা আমরা এখন ট্রেনে উঠে গেলাম। ট্রেন ছাড়তে একটু দেরি আছে। মেয়ে তো এসেই উপরে উঠে গেছে, উপরে উঠে বসে আছে। আর আমাদের তিনজনের এক জায়গায় হয়েছে, আর একটা আলাদা সিট হয়ে গেছে, ছেলে এখন আলাদা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। ছেলের বোতলটা তো বন্ধুরা পুরীর কাছাকাছি চলে এসেছি এখন। আর কিছুক্ষণের মধ্যে নেমে পড়ব। খুব বেশি ঘুম হয়নি, একটু ঘুমিয়েছি। এখন কটা বাজে? এখন 2টো বাজে। তো বন্ধুরা এই 2-2:30টার মধ্যেই মোটামুটি আমরা পুরী পৌঁছে গেছি। তো তারপরে তো স্টেশনে অপেক্ষা করার পালা ছিল, যেহেতু ট্রেনটা আমাদের এমন টাইমে ছিল 8টার সময়। তো সেই হিসেবে পুরী তো অনেক ভোর ভোর আমাদের পৌঁছে দিয়েছে ট্রেন। তো তখন আর কিছু উপায় নেই, আমরা স্টেশনেই অপেক্ষা করব ভেবেই এসছি। এটা আগের থেকেই জানাই আছে এরকমই টাইম হবে, কিছু করার নেই। আর এখন ট্রেনের যা ক্রাইসিস, সবসময় সব ট্রেনের যে টিকিট পাওয়া যায় এরকমটাও না। এখানেও অনেক কষ্টে টিকিট কনফার্ম হয়েছে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। তাই এখন আর ঘুম তো সেরম হয়নি, একটুখানি ঘুমিয়েছিলাম, তারপর উঠে বসে অপেক্ষা করছি ট্রেন থেকে নামবো আর কি। তো মেয়ে উঠে গেছে, সবাই উঠে গেছি। তো এরপরেই পুরীতে নামবো, তারপরেই স্টেশনে অপেক্ষা করব, তারপরেই যাব। তো বন্ধুরা আমরা পুরী পৌঁছে গেলাম, একদম ওয়েলকাম টু পুরী। এখন কটা বাজে? এখন 3টে বাজেনি, আমরা পুরী পৌঁছে গেলাম। এখন আমাদের অপেক্ষা করতে হবে স্টেশন। এখনও 3টে বাজেনি, পুরী পৌঁছে গেলাম, স্টেশনে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কার সাথে? হ্যাঁ, আসবি। কিন্তু আসবো কেটে গেলে পাহাড়ি আর শক্তি আসবে, শক্তি। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে আবার পুরী থেকে ভিডিও হবে, তো এটা কাল থেকে চলছে ভিডিওটা। আজকে এখানেই শেষ করলাম। এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি, এখন এখানেই অপেক্ষা করতে হবে। তো চলো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। কাল থেকে ভিডিওটা চলছে, এবার শেষ করে দিলাম, পৌঁছে গেলাম। এরপরে অন্য পুরীর ভিডিও আসবে। তো চলো টাটা।